খাইয়ে যে টাইপের খরচা হচ্ছে, যে টাইপের খরচা মুশকিল হয়ে যাচ্ছে। কি মনে হয় এই যে খাবারটা আমি বানাতে চাইছেন কস্টিং কেমন আসতে পারে? এই কোম্পানি ফিড খাওয়াতো, সেটা এখন আর খাওয়াচ্ছে না। কতগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে দাদা? এখানে দেওয়া আছে 12টা। এর সঙ্গে অ্যাড করা হচ্ছে আরো দুটো জিনিস। উত্তরণ কৃষিতে সবাইকে স্বাগত। আজ এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেটা ফার্মারদের হেল্প করবে। বর্তমান সময়ে যারা বলছেন দাদা খাবার কষ্ট বেড়ে যাচ্ছে, আমরা ফার্ম চালানো দুষ্কর হয়ে যাচ্ছে, তো তাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন কি করে সহজ পদ্ধতিতে খাবার বানাতে হয়, কম খরচে সারভাইভ করা যায়, সেটাই আমি আজ ভিডিওতে দেখাবো। আর এমন একজন মানুষের ফার্মে এসেছি যিনি বহুদিন ধরে ফার্ম করছেন, নিয়ার অ্যাবাউট 5 ইয়ার প্লাস ফার্ম করছেন, এবং সেই মানুষ নিজে ফিড বানিয়ে তার ফার্মে চালাচ্ছেন। এবং বর্তমান সময়ে হয়তো ফিড যেটা উনি বানাচ্ছেন, রেডিমেড আমরা যে ফিড বিক্রি করি বা যে ফিড কোম্পানি ফিড, প্যালেট ফিড, তার মতো গ্রোথ না দিলেও সারভাইভ করবে এবং কম খরচে ফিডটা তৈরি করতে পারবে, এবং সেই ফিড খাইয়ে ফার্মাররা লাভ করতে পারবে। বহু ফার্মার আমার বহু কমেন্ট করেছে, দাদা বর্তমান সময়ে খাবারের কষ্ট বেশি, খাবার খাইয়ে পড়তে হচ্ছে না। তো তাদের জন্য হচ্ছে ধামাকাদার ভিডিওটা দেখুন, ধৈর্য ধরে দেখুন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। কিভাবে কম দামে খাবার বানানো যায় সেটাই দেখাবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তো চলে আসুন ফটাফট ভিডিওর মধ্যে যাই, কিভাবে খাবার বানানো হচ্ছে সেটা দেখি। খাবার বানানো হচ্ছে আপনার 2000 কিলো খাবার। এটা কি দিচ্ছ? এটা পুরোটা ধানের গুঁড়া, ভুসি, গমের ভুসি। 750 কেজি পড়ছে হচ্ছে তোমার ভুট্টা, ঠিক আছে। আর তোমার 200 কেজি পড়ছে হচ্ছে গমের ভুসি, আর হচ্ছে তোমার 250 কেজি পড়ছে রাইস পালিশ, 250 কিলো রাইস পালিশ। হ্যাঁ, তার সঙ্গে ডালের পড়ছে হচ্ছে তোমার 100 কেজি। কি ডাল? অড়হর ডাল? এটা ছোলাচুনি। আচ্ছা, ছোলাচুনি ডাল, চানাচুনি যেটা। তার সঙ্গে পিওর চালের গুঁড়ো, হ্যাঁ, সেটা পড়ছে 100 কেজি। গুড় পড়ছে 50 কেজি, নুন পড়ছে 50 কেজি, হ্যাঁ, আর সর্ষের খোল 60 কেজি গুড়, আর সর্ষের খোল পড়ছে 50 কেজি। 2000 কিলো খাবার। হ্যাঁ, 2000 কিলো খাবার। 100 কেজি আছে তো? 100 কেজি দেওয়া আছে। ও 2 বস্তা দেওয়া আছে না? ও আচ্ছা, সরি, 100 কেজি আছে। হ্যাঁ, তারপর আর কি আছে? মিনারেল মিক্সচার কি আছে? মিনারেল মিক্সচার আছে, অ্যাগ্রোমিনের মিনারেল মিক্সচার আছে যেখানে রাখা। অ্যাগ্রোমিন ফুটের এটা 20 কিলো। এটা 20 কেজি। এটা 100 কেজিতে 1 কেজি হিসাবে এটা 20 কেজি দেওয়া আছে। আচ্ছা, টোটাল সব মিলে মোটামুটি 2000 কেজি মাল। কতগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে দাদা? এখানে দেওয়া আছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা। এর সঙ্গে অ্যাড করা হচ্ছে আরো দুটো জিনিস। একটা হচ্ছে শুটকি মাছের গুঁড়ো। ওটা কত পার্সেন্ট দিচ্ছেন শুটকি মাছের গুঁড়ো? মাছের গুঁড়োটা দিচ্ছে 5%। ওকে, 5%। ওকে, হ্যাঁ। আর যে একটা জিনিস এখন আমার কাছে এসে পৌঁছায়নি, হয়তো পরের খাবারে চলে আসবে, সেটা হচ্ছে সোয়াবিনের যেটা গুঁড়োটা, ওটা 5% দেবেন। ওটাও 5%। ওটাও 5%। 5-10%। এই দিয়ে আমি মেশিনে এটাকে খাবারটা তৈরি করব। মানে এতদিন পরে পার্থদা নিজে খাবার কম বানাতে চাইছে আর কি। পার্থদা কি মনে হয় এই যে খাবারটা আমি বানাতে চাইছেন কস্টিং কেমন আসতে পারে? এই খাবারটা পার কেজিতে 22 টাকা করে আসবে। 22 টাকা? 22 টাকা করে কস্টিং আসবে। মানে 22 টাকার খাবার, হয়তো এই যে ডাস্ট খাবার জল মিশালে এটা 1 কিলোতে 5 কিলো পরিণত হবে। মানে 22 টাকায় একটা অ্যানিমেল খাবে, বড় অ্যানিমেল। আর মাঝারি বা ছোট অ্যানিমেল অত খেতে পারবে না। আমি তো অনেক রকমের ফিড করলাম, আমি নাম বলতে চাই না, আমি সব রকমের ফিড দেখলাম। তো আমি কাউকে ভালো মন্দ বলছি না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ফিড খাইয়ে যে টাইপের খরচা হচ্ছে, যে টাইপের খরচা মুশকিল হয়ে যাচ্ছে। নিজেরা ফিড মানে এখানে ফার্মাররা সার্ভাইভ করার চাপ হয়ে যাচ্ছে নাকি বলতে? তো বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে ফিড কিভাবে বানায়, সেই ভিডিও আজকে আপনাদের সামনে চলে এসেছে। দেখেন এইটা কি পড়ছে, এইটা কালোটা সর্ষের খোলটা দেওয়া হচ্ছে। তার আগে কি দেওয়া হচ্ছে? মিনারেল মিক্সচার। হ্যাঁ, মিনারেল মিক্সচার পড়লো 10%। তারপরে আপনার গমের ভুসিটা পড়লো, গমের ভুসি। এবার ভুট্টা কতটা যাচ্ছে? 2 কুইন্টালে ভুট্টা যাচ্ছে 750 কিলো ভুট্টা যাচ্ছে। তো আপনারা অনেকেই জানতে চাইছিলেন খাবার কিভাবে বানাবে।
এটা আমাদের কলকাতা বা সাউথ মানে নর্থ কলকাতার একটা বড় ফার্ম, মানে সবাই পরিচিত মুখ হচ্ছে পার্থদা সব কিছুতে ফেলিওর হয়ে এখন নিজের সিদ্ধান্তে এসে শিখে ব্যাপার না, কারণ আমি বলছি সবকিছু করার পর নিজে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে দ্যাট ইজ বেটার, আমার মনে হয়েছে, তো তাই জন্য আমি এটাকে ইয়ে করে আসি। তো এই হচ্ছে দাদা বানাচ্ছে। এই যে ভুসিটা কিসের? এটা ভুট্টা চলছে, এটা হচ্ছে ভুট্টা চলছে। আর এইটা আছে কি? এটা ভুট্টা বেসন, মানে ছোলার বেসন। এর সঙ্গে ছোলার বেসন আছে 100 কেজি, ছোলার বেসন 100 কিলো ছোলার বেসন মিশাচ্ছেন। বেসনটা খুব ভালো কোয়ালিটির বেসন আছে, দেখি সুন্দর 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 কোয়ালিটির বেসন মিলাচ্ছে, ঠিক আছে, সুন্দর কোয়ালিটির বেসন। তার সঙ্গে 2 বস্তা করে ফিডও মেশাচ্ছি আমি, মানে 2 বস্তা করে ফিড মিশাচ্ছে, 100 কেজি ফিডও মেশাচ্ছি, মানে গ্রোয়ার ফিড গ্রোয়ার 100 কিলো মেশাচ্ছেন। এটা হচ্ছে চালের গুঁড়োটা ঢুকছে নাকি? পিওর চালের গুঁড়ো, ওহো হো, চালের গুঁড়ো মিশছে, চালের গুঁড়ো মারছে, এবং প্রতিটা ইনগ্রিডিয়েন্টস খুব ভালো, মানে খুব ভালো ইনগ্রিডিয়েন্টসের সাথে মিশাচ্ছে। কিভাবে খাবার বানাবেন আপনি ঘরে সেটার একটা ভিডিও আপনাদের দিচ্ছি, এবং এর পরবর্তীকালে যারা প্রান্তিক অঞ্চলের খামারিরা আছেন তারাও বানাতে পারে নাকি দাদা এই খাবারটা? একদমই তাই, প্রান্তিক অঞ্চলের খামারিরা বানাতে পারে। এই খাবার বানাচ্ছি, আশেপাশে অনেকে বলেছে তাদেরও দরকার, আমি এখান থেকে তাদেরকেও হেল্প করতে পারবো, দিতে পারবো। দাদা এটা প্যালিড হবে তো তোমার কাছে নাকি? প্যালিড হবে। ডিআরবি আছে, গমের ভুসি আছে, আর এইটা কি আছে? গুড়। এই হচ্ছে গুড় আসছে, এই দেখেন, এই হচ্ছে গুড়, মানে একদম ইয়ে করা, এক প্রকার বলবো যে কোম্পানির যারা মেটেরিয়ালস দিচ্ছে তারা এসে সব মিক্সচারও করে দিচ্ছে, এটা একটা দারুণ জিনিস। ওটা কি আছে? গম ভুসি, গমের ভুসি বানাবো। পরপর লেয়ারে সাজিয়ে একসাথে মিশিয়ে দিয়ে এই তৈরি হয়ে গেল। মিশিয়ে দিলাম, হ্যাঁ, ভরা হচ্ছে ওই বস্তায় বস্তায়, এই যে বস্তায় বস্তায় ভরে দিচ্ছে। দেখেন এই কোম্পানি ফিড খাওয়াতো, সেটা এখন আর খাওয়াচ্ছে না, এখন এই মেকিং ফিডটাই দাদারা তৈরি করেছে। এটা গ্রোথ হবে তো দাদা? বানানো তো হচ্ছে, খুব ভালো হবে। প্রোটিন, ভিটামিন, হ্যাঁ, মিনারেল সব কিছু দেওয়া আছে নাকি? সব দেওয়া আছে, কার্বোহাইড্রেট, হ্যাঁ, খুব ভালো মাল হবে, খুব ভালো মাল হবে, এর উপরে কোনো মাল নেই। আচ্ছা, মেটেরিয়ালসটা একদম সব অরিজিনাল নাকি? সব অরিজিনাল। এই ভিডিও দেখালাম কি কি দিয়ে বানাচ্ছে, কিভাবে বানাচ্ছে, সমস্ত কিছু ডিটেলস থাকলো। পার্থদার ফার্ম, এটা সোদপুর, আমার বাড়ির খুব কাছাকাছি। তো আগামী দিনে আরও মেকিং ফিড দেখাবো, এবং অ্যানিম্যাল কমে কি করে রেডি করবেন সেটাও দেখাবো। ভয় পাবেন না, ধৈর্য ধরে এই লাইনে টিকে থাকলে বহু কিছু পাবেন এই লাইন থেকে। পিক ফার্মে যদি সঠিক ক্যালকুলেশন থাকে লস হওয়ার জায়গা নেই। আগেও বলেছিলাম, এখনও বলছি, সঠিক ফিড, সঠিক ফিড বানাতে গেলে সম্পূর্ণ রেশিও মেনে বানাতে হবে। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট তিনটে ব্যালেন্স করতে হবে। অ্যামাইনো অ্যাসিড, ফলিক অ্যাসিড, মিনারেলস সমস্ত কিছু ঘাটতি যাতে না পূরণ করে সেগুলো লক্ষ্য রাখতে হবে। প্রিমিক্সও ব্যবহার করতে হবে। তো দেখতে থাকুন, আর আশা করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে।